মাকে জেল থেকে মুক্ত করতে শেষমেশ নিজের সব গহনা তুলে দিলেন সাক্ষ্যর হাতে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপাকে থানায় নিয়ে আসলে দীপা তখন সাক্ষ্যদীপের কথা ভেবে বলে, আমাকে ক্ষমা করে দিবেন স্যার, আমি আপনার মেয়ের জন্য কিছুই করতে পারলাম না। এরপর সাক্ষ্য পুলিশের কাছে এসে বলে উনি এরকম কাজ কখনোই করতে পারেন না, পুলিশ কোনো কথাই শোনেন না। তখনই সূর্য এসে দীপার বেল করাতে চাইলে পুলিশ জানিয়ে দেয় এটা পসিবল না। সূর্যকে সাক্ষ্য শান্ত হতে বলে। অন্যদিকে জয় কাঁদতে থাকে আর বলে, আমাকে ক্ষমা করে দিও বৌদি। এরপর জয় রাস্তায় বেখেয়ালে হাঁটতে গিয়ে গাড়ির সামনে গেলে কাকাই বাঁচিয়ে নেয়। অন্যদিকে অলি সূর্যের কাছে ফোন করে বলে, চারুর অবস্থা ভালো না, তুমি বাড়ি ফিরে আসো। সূর্য ফোন রাখতে চাইলে অলি বলে, তুমি মায়ের কাছে আছো তাই না? সূর্য তখন বলে, তুমি এখন বড় হয়েছো, তুমি চারুকে সামলে নাও। এই বলে ফোন কেটে দেয় সূর্য। দীপা সূর্যকে বলে, আমাকে এখান থেকে বের করে কম্পিটিশনে নিয়ে যাবেন ডাক্তার বাবু, তাহলে একজন তার দৃষ্টিশক্তি ফিরে পাবে। সাক্ষ্যদীপ ভাবে, আপনি এখনো জয়ীর কথায় ভাবছেন? আপনার জন্য আমার তো তাহলে কিছু একটা করতেই হবে। সাক্ষ্যদীপ একজন উকিলের সাথে কথা বলে এবং ভাবে, এত টাকা কোথায় পাবো? তবে আমার যে করেই হোক টাকা জোগাড় করতেই হবে। এরপর সাক্ষ্য বাড়ি এসে তার মাকে বলে, তার গয়নাগুলো দেয়া যাবে নাকি? তখন সাক্ষ্যদীপের মা বলে, আমার সব গহনা আমি তোকে দিয়ে দেব। তখন জয়ী ভাবে, যার গলার আওয়াজ আমি এখনো শুনলাম না তার জন্য মন এত আকুল করছে কেন? এরপর জয়ী তার নিজের কানের দুল খুলে দিয়ে বলে, এসটিকে ছাড়িয়ে আনো পাপা। তো বন্ধুরা, তোমরা কি চাও যে রূপার নিজের গহনার বিনিময়ে হলেও যেন সাক্ষ্য তার মাকে জেল থেকে মুক্ত করতে পারে? তোমাদের কি মতামত কমেন্টে জানাও। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো।